তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলামিক ট্রান্সলেশন চ্যানেল। তো অনেকদিন পর আমরা রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 55 নিয়ে চলে আসলাম। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে আউফি এখানে সিজিং এর সাথে অনেক কিছু করেছিল, মানে একটা হট স্প্রিং এর ভিতরে যে তার বডিটাকে অ্যান্টিবডি বানিয়ে দিয়েছিল। এখন একটা রেস্টুরেন্টে এসে খাচ্ছে আর বলতেছে এটা অনেক ডিলিশিয়াস খাবার। তো সিজিং এখানে বলতেছে, তো তুমি এত অল্প খাবার খাচ্ছ কেন? এই সব খাবারের বিল তো মিস্টার জি পরিশোধ করবে। যাই হোক, তুমি কি বলবে যে অ্যান্টিটক্সিন বডিটার মানে কি? আফি এখানে খাচ্ছে আর বলতেছে যে তোমার বডিটা এখন অ্যান্টিবডি হয়ে গেছে, এর মানে হচ্ছে তোমার বডিটা এখন বিষ মুক্ত হয়ে গেছে, কোনো বিষই আর কোনো কাজ করবে না। তো সিজিং বলতেছে এর মানে তো এই হলো যে আমাদের আর বেশি ভয় পাওয়ার দরকার নেই সেই সব ডক্টরদের জন্য। অফিসিয়ালি বলতেছে হ্যাঁ, একদম সঠিক। সিজিং বলতেছে যে আমাদের দল তো এখন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তো এখন কি একটা নাম দেওয়া যায় এই দলের? হ্যাঁ, আমি এসব কিছু পেয়েছি একটা ভুলবশত অ্যাক্সিডেন্টের কারণে, তো এটার নাম একটু অদ্ভুত হওয়া দরকার। হ্যাঁ, আমি ডিসাইড করেছি আমি এটার নাম রাখবো রিবার্থ হিলিং সিস্টেম টিম। তো সিজিং শুনে বলতেছে কি রিবার্থ হিলিং স্পেশাল টিম? আমি এটার মানেটা তো বুঝতেছি না, কিন্তু সাউন্ডটা অনেক ভালো শোনাচ্ছে। তো এখানে একজন ওয়েটার এসে বলতেছে এক্সকিউজ মি, আমি এখানে আপনাদের জন্য ফ্রি ফ্রুট নিয়ে এসেছি। এরপর সিজিং সেই ফলগুলোকে রেখে বলতেছে থ্যাংক ইউ। এরপর আফি কিছু একটা লক্ষ্য করে। তো আফি এখানে সাথে সাথে তার হাতটা আটকায় ফেলছে, কারণ ওই ওয়েটারটা ওখানে রাখা সেই চাকুটা নিয়ে আফিকে মনে হয় মারতে যাচ্ছিল। তো সিজিং দেখে বলতেছে তুমি কি করছো এখানে? তো আফি এখানে তার হাতটা ধরে বলতেছে তোমার হাতে মেডিকেল, অ্যালকোহল, তরল আরও কিছু ঔষধি গাছপালার বাসনা রয়েছে। তো আফি তার হাতটা ধরে বলতেছে তুমি কি একজন ডাক্তার? তো এই মেয়েটা এই কথা শুনে তাড়াতাড়ি করে পিছনে চলে গেছে আফির সামনে দিয়ে। তো টেবিলে রাখা সেই চাকুটা হাতে নিয়ে রাখছে। এরপর ডাইরেক্ট কোনো কিছু কথা না বলে অ্যাটাক করা শুরু করে দিয়েছে, তার মুখের উপর চাকুটা নিয়ে গেছে। চাকুটা একদম কাছাকাছি চলেই গেছিল। এরপর আফি এখানে সাইডে সরে গিয়ে একটা হেডশট মারছে তার মাথায়। তো এই মেয়েটা তো এখানেই শেষ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তুমি তো দেখতেছো অনেক বেশি স্মার্ট, পিছন থেকে আওয়াজ আসতেছে। তো এখানে সেই দলই আসছে যে দলটা এখানে গেটের বাইরে আসতেছিল, আর এসে বলতেছে যে আমি জানতাম তোমাকে এইভাবে হারানো এত সহজ হবে না, তুমি খুব সহজে আমাদেরকে রিকগনাইজ করতে পারবে, তো আমাদের আর বেশি সময় নষ্ট না করে সামনে যাওয়া যাক। এরপর আফি তাদেরকে দেখে বলতেছে তোমরা কি ওয়েস্টার্ন স্টাইল ডক্টর নাকি? তো তোমরা কি এখানে আমাকে মারতে এসেছো? তো এই ডক্টরটা এখানে চাকু ঘোরায় বলতেছে হ্যাঁ অবশ্যই, তোমার মাথার $10 মিলিয়ন দাম দিছে, মানে তোমাকে মারলে পরে $10 মিলিয়ন পাবো। তো আমি তাড়াতাড়ি এসেছি মারার জন্য, নাইলে অন্য কেউ নিয়ে যেতে পারে। তো এরপর আফি বলতেছে সিরিয়াস লোকে যে ও তো আমার জীবনের বিনিময়ে মাত্র $10 মিলিয়ন পুরস্কার, তো এটা তো খুবই ছোট একটা নাম্বার। তো এরপর এই ডক্টরটা এখানে আফিকে বলতেছে আমাকে একটা সুযোগ করে দাও, আমি তোমাকে মারবো। এরপর আফি বলতেছে কোনো সমস্যা নেই, যদি তুমি আগে আসো। তো আফি এখানে ফাইট করা শুরু করে দিচ্ছে, আর ওই লোকটা এখানে একটা চাকু ছুঁড়ে মারছে আফির দিকে। তো আফি এখানে একটা টুকা দিয়ে সেই ব্লেডটাকে সরাইতেছে, আর ওই লোকটা একটু অবাক হয়ে দেখতেছে, আর তারপর ওই চাকুটা এখানে নিচে পড়ে যায়। তো এই লোকটা বলতেছে ও তো তুমি আমার ব্লেডটা ধরতে পারো তাই না, এটা খুব একটা বেশি খারাপ না। তো এরপর আফি ইসমাইল দিয়ে দাঁড়ায় দাঁড়ায় এসব শুনতেছে। দেখি তো তুমি কতক্ষণ ধরে আমাকে আটকা রাখতে পারো। তো এটা বলে এটা করা শুরু করে দিয়েছে। এরপর আফি বলতেছে তুমি কি তাদের লোকদেরকে হারাতে পারবে? তো এখানে সিজিং বলতেছে হ্যাঁ, কোনো সমস্যা নেই, খুবই সাবধানে থাকবে, কারণ এটা একদম আসল একটা লড়াই জেতাতে মৃত্যু থাকতে পারে। তো যতগুলো টিম ছিল সবগুলো এখানে ইয়েস স্যার বলতেছে। তো এরপরে এই লোকটা চাকু ছুড়ে মেরে বলতেছে তোমাকে আগে নিজের দিকে দেখা উচিত, অন্যদের পরে চিন্তা করা। তো আফি এখানে টেবিলে অনেক জোরে একটা বাড়ি মারে। তো টেবিলে বাড়ি মারার কারণে এখানে সব চাকুগুলো এখানে উড়ে চলে যায়। তো এরপর আফি যতগুলো চাকু ছিল সেগুলো সুইয়ের মতন ব্যবহার করে যতগুলো চাকু আসতেছিল তার সামনে সেগুলোকে ব্লক করতেছে। তো এই ডক্টরটাও এত সহজে হার মানতেছে না, যতগুলো তার কাছে চাকু ছিল সবগুলো বের করে ফেলতেছে। তো পুরো জায়গাটা এখানে ধোয়া হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না সামনে কি হয়েছে। তো কিছু একটা দেখে এই লোকটা हैरान হয়ে যায়। একটা চাকু ছুটে এসে এখানে এই লোকটার মুখে লাগছে। তো আফি এখন বলতেছে এই রুমটা আমার জন্য ফাইট করা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই রুমটা অনেক ছোট। তো এটা বলে অনেক জোরে একটা পাঞ্চ মারার জন্য সামনে চলে গেছে। চলো বাইরে যাওয়া যাক। তো এটা বলে পাঞ্চ মেরে দিচ্ছে অনেক জোরে। তো সেই লোকটা এখানে পাঞ্চের আঘাত খেয়ে ব্লক করতে পারে নাই, তো অনেক জোরে পিছনে চলে গেছে। তো এখানে ধোয়া হয়ে গেছে। তো এখানে বাকিগুলো দেখতেছে हैरान হয়ে সিজিং, আর এখানে বাকিগুলো সিজিং বলতেছে আমাদের ক্যাপ্টেন এখান থেকে চলে গেছে ওই ডক্টরকে নিয়ে, তো আমাদের এদের সাথে লড়াই করা উচিত। তো
এরপরে শুনে দেখা যায় তো চারদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে, আস্তে আস্তে ধোয়া ক্লিয়ার হচ্ছে। তো দুইজনই এখানে ঠিকঠাকই আছে। তোমার রক্তের স্বাদটা তো দেখতেছি অনেক সুইট, তাড়াতাড়ি করো, আমি তোমাকে মেরে তোমার রক্তটাকে খাবো, তাই বলতেছে চাকুটাকে ঘোরায়া। এরপর আফি বলতেছে আমি জানতে ইচ্ছুক যে তুমি এত ছোট চাকু নিয়ে লড়াই করতেছো কেন। আফি এটা বলতে না বলতে একটা বড় চাকু তৈরি করছে, সেই চাকুটা আর কি স্পিরিচুয়াল এনার্জি দিয়ে তৈরি করা, আর বলতেছে তুমি এত বড় চাকু নিয়ে ব্যবহার করো না কেন। তো এরপর এই লোকটা বলতেছে এই ছোট চাকুটাই তোমার মারার জন্য যথেষ্ট, এটা বলে পকেট থেকে আরো চাকু বের করতেছে। তো এরপর আফি বলতেছে ঠিক আছে আসো আমার সাথে লড়াই করো। তো আমরা আবারও চলে আসলাম রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 56 নিয়ে। তো এরপর আফি আর সেই চাকুওয়ালা ডাক্তারের সাথে মোকাবেলা করার সময় এখানে চারদিকে ধোয়া দেওয়া হয়ে যাচ্ছে। তো আফি এখানে তার নতুন চাকু বের করছে, নতুন শর্টস। একজন ডক্টরের তো রোগীকে বাঁচানো উচিত, রোগীকে মারার না, তাই কি বলতেছে আফি। তো আমি তো শুধু একটা বাউন্টি ডক্টর, আমি এখানে টাকা পয়সার জন্য কিল করি লোকেদের। আফি আর সেই শয়তান ডক্টরের সাথে ফাইট করা শুরু করে দিচ্ছে আবারও। তো এইখানে সেই শয়তান ডক্টর তার চাকু ছুঁড়ে মারতেছে। তো একটা চাকু আফির অনেক সামনে চলে আসে। তো আফি এখানে তার নিজের ওয়েপেন ব্যবহার করে ইজিলি সেই চাকু থেকে বাঁচতেছে। তো আফি এরপর অনেক জোরে একটা অ্যাটাক করছিল, তো সেই অ্যাটাকটা সহ্য না করতে পেরে সেই শয়তান ডক্টরটা পিছনে চলে যায়। তো সেই শয়তান ডক্টরটা একটু ক্রিপি স্মেল দিচ্ছিল, আর আফি এখানে দেখে একটু অবাক হয়ে আছে। তো চারিদিকে এখানে আবারও ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। চারপাশে দেখা যায় এখানে অনেকগুলো চাকু দাঁড়া করে রাখছে, যাতে এখানে আফি ভালোভাবে দাঁড়াতে না পারে। তো এরপর আফি কিছু একটা করতেছে যাতে সেখানে দাঁড়াইতে পারে। তো আফির এখানে দাঁড়ানোর জায়গা ছিল না বলে একটা ছোট্ট চাকুর উপরে হাত রেখে দাঁড়ায় আছে এক আঙ্গুল দিয়ে উল্টা হয়ে। তো একটা চাকুকে অনেক টাইট করে ধরে কিভাবে দাঁড়ায় আছে দেখাই যাচ্ছে। তো এরপর আফি বলতেছে এটা অনেক কাছাকাছি ছিল, আমি তো প্রায় মরেই যেতাম, কি আমার চাকু তাকে মারতে পারিনি, তাই বলে সেই শয়তানটা একটু রাগ করতেছে। তো এরপর সেই শয়তানটা এখানে খেপে গেছে, আর খেপে গিয়ে তার কোটটা খুলে কোট দিয়ে এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তার কোটটা মনে হয় একটা ওয়েপেন। তো আফি এসব দেখে একটু চমকে গেছে তার কোটটা ওয়েপেন দেখে। তো সেই কোটটাও অনেক মজবুত দেখা যাচ্ছে, যে আফির তরোয়ালের অ্যাটাকটাও এখানে কাটতে পারতেছে না, মানে আফি তরোয়াল দিয়ে সেই কোটটার অ্যাটাকটা ঠেকাচ্ছে। তো এরপর দেখা যায় যে কোর্টের ভিতরে অনেকগুলো চিকন করে তৈরি করা লোহা লাগানো আছে। তো আফির উপর অ্যাটাক করার জন্য অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, আর আফিও সেটাকে দেখে ফেলছে। তো এই শয়তান ডক্টরটা বলতেছে এইসব হচ্ছে তোমার জন্য। তো শয়তান ডক্টরটা এখানে খেপে গিয়ে বলতেছে এইসব তুমি ডিজার্ভ করো। তো এটা বলে অ্যাটাক করতেছে বারবার, আর আফি সেগুলোকে ডজ করতেছে। আর ডজ করতে করতে দেখা যায় আফির তরোয়াল এখানে হাত থেকে খুলে পড়ে যায়। তরলটা এখানে অনেক দ্রুত উড়ে চলে যাচ্ছে, আর আফি এখানে নিচে পড়ে যায়। তো আফি অনেক দূরে ছিটকে চলে যাচ্ছে, আর তরলটাও পাশে পড়ে গেছে। তো এই শয়তান ডক্টরটা আফিকে খেপায় বলতেছে তোমার কি হয়েছে, তোমার কি সব দম ফুরাই গেছে। তারপর আফি বলতেছে বকবক করা বন্ধ করো, তোমার অ্যাটাক আমার কোনো কাজেই আসেনি। তো এরপর এই শয়তান ডক্টরটা বলতেছে যে তোমার ওয়েপেন তো এখানে চলে গেছে হাত থেকে, তুমি এখন হেরে গেছো, তো তোমার আর কোনো কিছু করার নেই। আফি এখন বলতেছে তুমি কি ওয়েপেনের কথা বলতেছো। তো এরপর আফি বলতেছে যে আমার কাছে তো সব ধরনের ওয়েপেন আছে, তো এখানে সব ধরনের ওয়েপেন বানাই দিয়েছে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে। আর যদি তোমাকে ডিফিট করতে হয় তাহলে আমি আমার নতুন স্কিলটাকে ব্যবহার করব, তাই বলে এখানে তার বাটারফ্লাই অ্যাবিলিটিটাকে চালু করতেছে। তো নতুন একটা স্কিল তৈরি করছে, এটা হচ্ছে বাটারফ্লাই অ্যাকুপাঞ্চার স্কিলের একটা নতুন রূপ। তো এখানে অনেকগুলো আর কি আনলিমিটেড অ্যাটাক তৈরি হবে এটা দিয়ে। তো এইসব আর কি নিরিখ করে সেই শয়তানের ডক্টর উপরে মারতেছে। তারপর শয়তান ডক্টরটা ভাব নিয়ে বলতেছে যে তুমি কি মনে করো এই অ্যাটাকটা কি আমার উপর কাজ করবে। তো আফির অ্যাটাকটা সেই ডক্টরের কোনো কাজই আসেনি, তো সেই কোড দিয়েই এখানে সব অ্যাটাকগুলোকে ঠেকায় ফেলতেছে। তারপর সেই শয়তান ডক্টরটা এখানে আফির উপর অনেক জোরে হা 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 করে হাসতেছে। তো এরপর সেই শয়তান ডক্টরটা এখানে আরো জোরে জোরে হাসতেছে আর বলতেছে যে এইটা আমার জন্য যথেষ্ট না, আমাকে আরো মারো। তো এরপর সেই শয়তান ডক্টরটা বলতেছে তুমি কেন তোমার ইন্টারনাল এনার্জি ব্যবহার করতেছো। তো এরপর আফি একটা ছোট্ট সুই বের করছে, তার দুইটা আঙ্গুলের সাথে লাগায় রাখছে। তো এই ছোট্ট সুইটা এখানে নিরিখ করে সেই লোকটার কাছে মারছে।
তো সেই লোকটা তো এখানে আউফির সেই সুই অ্যাটাকগুলো থেকেই এখানে বাঁচার চেষ্টা করতেছে, যেগুলো বাটারফ্লাই অ্যাটাক ছিল। আর আউফি চালাকি করে একটা ছোট্ট সুই এখানে তার মুখে বা আশেপাশে কোথাও লাগাইছে। এরপরে স্ক্রিনে দেখা যায় আরো 3টা সুই এখানে আউফির দিকে ছুঁড়ে মারছে সেই লোকটা। তো ডাইরেক্ট যে এখানে আউফির শরীরে লেগে গেছে আর আউফি এখানে আহত হয়ে নিচে পড়ে যাচ্ছে। আউফির বুকে যে ডাইরেক্ট লাগছে, তো আউফি এখানে কিছু বুঝতেছে না যে আমার হঠাৎ করে লাগলো কেন। এরপর সেই ডাক্তারটা অনেক খুশি হয়ে গেছে আর বলতেছে তুমি অনেক খারাপভাবে আহত হয়ে গেছো। তো এটা বলে আউফির কাছে অনেক তাড়াতাড়ি আসতেছে। তো সেই শয়তান ডক্টরটা এখানে আউফির সামনে যাচ্ছে আর বলতেছে আমাকে তোমার অপারেশন করতে দাও। তো আউফির সামনে অনেক দ্রুত চলে গেছে আর তার গলাটাকে পেরে ধরছে। তো এরপরে সিনে দেখা যায় যে এই ডক্টরটা অনেক হি 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 করে হাসতেছে। তো আউফি ওখানে এইসব দেখে ড্যামেট বলতেছে, মানে হার মেনে গেছে। তো এরপর দেখা যায় সেই শয়তান ডক্টরটা এখানে আউফির গলা কেটে ফেলছে, মানে আউফি এখানে মরে গেছে প্রায় বলাই যেতে পারে। এরপর সিজিং এর দিকে দেখানো হয় ওইখানে যতগুলো বডিগার্ড ছিল সবগুলোকে হারিয়ে ফেলছে তার টিম মিলে। তোমরা কি সবাই ঠিক আছো? তো সিজিং এখানে বাকি টিমদেরকে বলতেছে। তো সিজিং এর টিমের লোকদেরকে দেখানো হয়, তারা বলতেছে যে আমাদের তেমন কিছু হয়নি, শুধুমাত্র কিছু স্ক্র্যাচ লেগেছে শরীরে। তো বাকি যেই বডিগার্ড ছিল তাদেরকে উত্তম মাধ্যম মারতেছে। তো এরপর সিজিং দেয়াল টপকায়া ওই পাশে যাচ্ছে আর বলতেছে তো চলো আমরা সবাই যেয়ে জিন আউফিকে সাহায্য করি। তো সিজিং এখানে সেই সময় চলে আসছে যে সময় এখানে আউফির গলাটা কেটে ফেলছিল। তো সিজিং এই ওই শয়তান লোকের কর্মকাণ্ড দেখে এখানে বলতেছে যে এইসব এখানে কি হচ্ছে। এরপরে সিনে দেখা যাবে যে সিজিং আসলে কি দেখছে যে এখানে এত হেরান হয়ে আছে আর আসলে কি গলা কেটে ফেলছে কিনা। আবারও চলে আসলাম রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টরের চ্যাপ্টার 57 নিয়ে। তো সিজিং এখানে আফির কাছে এসে এইসব দেখে একটু হেরান হয়ে আছে, কারণ আফির গলাটা কেটে ফেলছিল, তো এইগুলো আর কি দেখতেছে। এরপরে সিনে সেই ডক্টরকে দেখানো হয় যে ডক্টর এখানে আফির উপর হামলা করতেছিল। তো এখানে দেখা যায় আফির নাই, তো খালি জায়গায় এখানে হামলা করতেছে, মনে করতেছে যে আফি এখানে আছে, মানে একটা ইলিউশন তৈরি করছে আফি, সেই ইলিউশনে আটকে গেছে। তো সিজিং সেই ডক্টরকে দেখে বলতেছে সে কি পাগল হয়ে গেছে নাকি। তো এরপর সিজিং বলতেছে আফি তুমি তাকে কি করেছো। এরপর আফকে দেখানো হয় আফি অনেক হাসতেছে। তারপরে এই ডক্টরকে দেখানো হয়, ডক্টর বলতেছে কি $10 মিলিয়ন এটা আমার হয়ে যাবে, হি 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 হি। ঠিক আছে আমাকে অন্যদেরকেও এখন মারতে হবে। তো এটা বলে আরো মারা শুরু করে দিচ্ছে আফিকে, আর আফির পাশে দাঁড়ায় এসব দেখতেছে। আর এই লোকটা এখনো বুঝতেছে না যে সামনে কিছুই নেই। তো এরপর আফি সেই লোকটাকে বলতেছে আরে তুমি কি কিছু দেখতে পাচ্তেছ না। তো এরপর আফি বলতেছে তুমি এখন ফাইটটা হেরে গেছো। তো এটা শুনে ওই লোকটা তাড়াতাড়ি করে ওই পাশে তাকায়। তো এরপর ওই লোকটা হেরান হয়ে বলতেছে এটা ইম্পসিবল, তুমি মরে গেছো না, তুমি কিভাবে জীবিত ফিরে এলে। তো এরপর আফি একটা ইলিউশন তৈরি করছিল, সেটাকে বাদ দিয়ে দিয়েছে। আর এখানে বলতেছে তুমি যাকে মেরেছো সেটা আমি ছিলাম না। তো এই টেকনিকটার নাম বলতেছে বাটারফ্লাই অ্যাটাক ফরমেশন। আফি একটা সত্য সুই দিয়ে এখানে তার মাথায় লাগায় রাখছিল, আর সেটা দিয়ে এখানে স্বপ্ন দেখাচ্ছিল এই লোকটাকে, আর এই নাম হচ্ছে বাটারফ্লাই ড্রিমিং। তো আফি বলতেছে তুমি কি ভেবেছো কখনো যে আমার এই ছোট্ট নিডেলটাই তোমাকে হারিয়ে ফেলতে পারে। তো আফি বলতেছে আমি তো শুধু আমার লাস্ট অ্যাটাকটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আফির এসব কর্মকাণ্ড দেখে ডক্টর তো অনেক রাগ হয়ে যায় আর তাড়াতাড়ি করে আফির উপর হামলা করতে যাচ্ছে আর বলতেছে জি আফি আমি তোমাকে ছাড়বো না। তো আফি এখানে তাড়াতাড়ি করে টপ ট্যাপ ট্যাপ করে এখানে তার ব্লক করে দিচ্ছে শরীরের ম্যালেরিয়ানগুলো। তো এই ডক্টর এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে তুমি আমার সাথে কি করলে। তো আফি বলতেছে আমি আমাদের নিরাপত্তার জন্য তোমাকে যতগুলো মেরিডিয়ান পয়েন্ট বা প্রেশার পয়েন্টগুলো ছিল সেগুলো আর কি সিল করে দিয়েছি। তো এরপর ওই লোকটা বারবার চিল্লাচ্ছে আর বলতেছে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে দেখে খুবই অ্যানোয়িং লাগছে, তাই কি বলতেছে আফি। তুমি কি কিছু মুহূর্তের জন্য শান্ত থাকতে পারো না। তো এটা বলে আফি তার মুখটা ধরে ফেলছে। তো এখানে তার ডক্টরের স্কিল ব্যবহার করে এখানে তার মুখটাকে আটকায় ফেলছে, মানে আর কথা বলতে পারবে না। তো ডক্টর খালি এখন এমন করে শব্দ করতেছে। তারপর সিজিং বলতেছে আফি তুমি কি করলে, সে কি এখানে ব্যথা পাচ্ছে না। তো এরপর দেখা যায় সেই ডক্টরটা কথা বলতে পারতেছে না আর করতেছে। আফি বলতেছে আমি ঠিক আছি, তার কোনো কিছুই হবে না, তার শুধু এখানে মুখটা বন্ধ করে দিয়েছি। তো আফি সিজিংকে শুয়ের কাছে ফোন দিতে বলতেছিল যাতে এসে এখানে অ্যারেস্ট করতে পারে। তো এটা শুনে সিজিং বলতেছে ঠিক আছে আমি এখনই করতেছি। তো এরপরে সিনে দেখা যায় যে ইন্টারোগেশন রুমে চলে গেছে। তো এখানে সু জিজ্ঞাসাবাদ করতেছে আর বলতেছে তুমি কি সেই অর্গানাইজেশন সম্পর্কে কিছু জানো, যদি জেনে থাকো তাহলে তাড়াতাড়ি করে বলো, এটা করে তোমার শাস্তি একটু কম পেতে পারো। এই শয়তান ডক্টরটা এখানে হাসতেছে আর বলতেছে স্যার আমি তো শুধু একটা অর্ডিনারি ডক্টর, আমি জানি না আপনি কোন অর্গানাইজেশনের কথা বলতেছেন। তো
তো এরপর সে বলতেছে তুমি তোমার অপরাধটা ঢাকার চেষ্টা করবে না, নাইলে আমার কাছে অনেক উপায় আছে তোমার মুখ খোলার জন্য। তো এখানে আউফি বলতেছে যে প্রসিকিউটর শু তো অনেক নরম দিলের মানুষ, তো সে এইভাবে কথা বললে তো কোনো উত্তরই দেবে না। তো সিজিং এখানে বলতেছে যে এটা তো হবেই, কারণ আমরা তো এখানে তাকে জোর করে এটা স্বীকারোক্ত করতে পারবো না, তাকে নির্যাতন করতে পারবো না। তো আউফি শুনে বলতেছে কি একটা নির্যাতন, হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া। তো আউফি একটা নির্যাতন করার জন্য যাচ্ছে সেই লোকটার কাছে, আর সিজিং বলতেছে আউফি তুমি ভিতরে ঢুকতে পারবে না। তো আউফি এখানে এসে বলতেছে আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি। তো প্রসিকিউটর শু এখানে বলতেছে তোমাকে এখানে আসতে হবে না, তুমি আসলে কেন এখানে। তো এরপর সেই ডক্টরটা এখানে আউফিকে দেখে বলতেছে আমি তোমার বদলা নেব খুব তাড়াতাড়ি। তো আউফি বলতেছে তুমি কি মনে করো যে তুমি এখনো কোনো সুযোগ পাবে আমাকে বদলা নেওয়ার। তো এরপর শু বলতেছে যে আফি এসব কিছু আমার উপর ছেড়ে দাও, তো আমি এসব কিছু দেখবো, তুমি এত প্রফেশনাল না। আফি বলতেছে তার মুখটা খোলার জন্য তাকে অনেক কষ্ট দিতে হবে, তাহলেই তার মুখটা খুলবে। তো এখানে এটা শুনে প্রসিকিউটর শু একটু ভাবতেছে। এই ডক্টরটা এখানে প্রসিকিউটর শু এর পক্ষে বলতেছে যে তারা অনেক ভালো, তারা অনেক ভালোভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে। তো আফি বলতেছে তারা তো কোনো পয়জন দিতে পারবে না, কিন্তু কি হয়েছে আমি তো পয়জন দিতে পারবো। তো এইটা শুনে এই ডক্টরটা অনেক ঘাবড়ে গেছে। তো এরপর আফি বলতেছে যে শু আপনি কি এখানে বের হয়ে যেতে পারেন, তো আমি এর সাথে কিছু কথা বলবো, যদি কোনো তথ্য বের করতে পারি কি না দেখি। তো এরপর সেই ডক্টরটা এখানে আফিকে রাগ ওঠায় বলতেছে যে হ্যাঁ 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 তুমি কি মনে করো তোমার কি সেই অধিকার আছে প্রশ্ন জিজ্ঞাসা করার। তো এখানে শু বলতেছে যে আমার লাঞ্চ টাইমের সময় হয়ে গেছে, তো আমি এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো এটা শুনে ডক্টর তো অনেক ঘাবড়ে গেছে। তো আফি এখানে বেশি সমস্যা তৈরি করবে না। তো আফি বলতেছে ঠিক আছে। তো এটা বলে প্রফেসর সু এখান থেকে চলে গেছে। এরপরে এই ডক্টরটা এখানে ভয় পেয়ে গেছে অনেক, আর বলতেছে আপনি কোথায় যাচ্ছেন, আমাকে একা ছেড়ে যেও না। তো আফি অনেক ক্রিপি স্মেল দিয়ে এখানে বলতেছে তুমি তো এখন জানোই যে আমি তোমার লিস্ট তৈরি করব ক্রাইমের, তুমি যতগুলো ক্রাইম করছো। তো এখানে ডক্টরটা ভয় পেয়ে গেছে আর বলতেছে তুমি আমার সাথে কি করতে চাও। তুমি সমস্ত পাপ লঙ্ঘন করেছো। আমি মনে করি তোমার একের পর এক বের করা উচিত, যতগুলো তুমি অন্যায় করেছো সবগুলো লিস্ট তৈরি করা উচিত, তাই কি বলতেছে আফি। আফি এখন বলতেছে তুমি আমাকে $10 মিলিয়ন জন্য হত্যা করতে চাও, তুমি যে কত লোভী। তো আফি এখন বাটারফ্লাই অ্যাকুয়াপাঞ্চারের 7 সিনস টেকনিক ব্যবহার করতেছে। তো এতে করে সেই ডক্টরটা অনেক ব্যথা পাচ্ছে বাটারফ্লাই স্কিল ব্যবহার করার পর। তো বাইরে এখানে শু দাঁড়িয়ে আছে, মানে লাঞ্চ করতে যায় নাই, এমনি বাহানা বানাইছিল। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আফির এসব কর্মকাণ্ড দেখতেছে। আফির এরকম অবস্থা দেখে দুইজন একটু ঘাবড়ে গেছে আফির এরকম নির্যাতন দেখে। তো আজকের জন্য এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এই পর্যন্ত যারা দেখে আসছেন তো একটু কমেন্টে জানিয়ে দেবেন যে এই মাঙ্গাটা আর কন্টিনিউ করব কিনা, কারণ অনেক ভিউ কমে গেছে, প্রায় 20-50 এরকম ভিউ হয়, আগে তো প্রায় 80 ভিউ হতো। তো যদি বলেন এখানে কন্টিনিউ করব তাহলে আরও বড় বড় করে ভিডিও বানাবো।